আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শতভাগ বাঙালি একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমরা অনেক সময় ইলিশ মাছের লেজ, মাথা নিয়ে বিপাকে পড়ে যাই। এগুলো দিয়ে ঠিক কী রান্না করব তা নিয়ে ভাবনায় পড়ে যাই। আজকে আমি ইলিশ মাছের লেজ, মাথা, লাউ শাক আর আলুর দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। রান্নার উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নিয়েছি। আমি লাউ শাকের বাজারে যে আটি পাওয়া যায় তার অর্ধেকটা নিয়েছি। সাথে কচি কিছু ডাঁটা নিয়েছি, একটা আলু পাতলা লম্বা ফালি করে নিয়েছি। আর বাকি মশলাগুলো আমরা রান্না করতে করতে দেখে নিচ্ছি। ৩ টেবিল চামচ সরিষার তেলের মধ্যে আমি ২টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই রান্নাটা আপনি সয়াবিন তেলেও করতে পারেন। চুলা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে আছে। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি ৪-৫টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ১ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প কিছু সময় কষে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলা আর তলায় লেগে যাবে না। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ২টি ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢেকে দিচ্ছি। চুলা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে আছে। ৩-৪ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে ৭-৮ মিনিট মাছের মাথা আর লেজের অংশটা কষে নিয়ে তাতে আগে থেকে ধুয়ে রাখা লাউ শাক, শাকের কচি কিছু ডাঁটা আর আলু দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ইলিশ মাছের লেজ, মাথা আর মশলার সাথে শাক খুব ভালো করে নেড়েচেড়ে তাতে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাক সিদ্ধ হতে আর ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এটাতে খুব বেশি ঝোল ঝোল থাকলে দেখতে আর খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু এমন পরিমাণ পানি দিয়েছি তাতে শাক কিন্তু ডুবে থাকছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলা এখন আমি হাই ফ্লেমে দিয়ে এটা ঢেকে দিব। ঠিক ৩ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করব। পানিতে বলক উঠে গেছে। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম মিয়ে গেছে সিদ্ধ হয়ে। আর পানির পরিমাণটাও অনেক বেশি মনে হচ্ছে, কারণ শাক থেকেও কিন্তু পানি ওঠে। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমরা জানি যে নর্মালি শাক রান্না করতে গেলে ঢেকে দিলে শাকের স্বাভাবিক কালারটা নষ্ট হয়ে যায়। তবে আজকে এই রান্নাটা আমি একটু ঢেকে ঢেকেই করব, কারণ এখানে শাকের ডাঁটা আর আলুর সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তবে খুব বেশি সময় নিয়ে এই রান্নাটা করব না, তাই শাকের কালারটা চেঞ্জ হবে না। শাকের যে স্বাভাবিক সবুজাভ কালার রয়েছে সেটা বজায় থাকবে। ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা আলু এরকম একটু প্রেশার ক্রিয়েট করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের শাকটাও রান্না হয়ে গেছে। এরকম মাখো মাখো ঝোল থাকা অবস্থায় আমরা শাকটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।